দেখুন বাংলাদেশ বিমানের পরিস্থিতিটা কি। আজকে 17 তারিখ, 17 ফেব্রুয়ারি ডেট দেখতে পাচ্ছেন। এখানে কোথা থেকে কোথায় ফ্লাইট? ফ্লাইট BG-235 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আপনার ফ্লাইটটি ছাড়বে হচ্ছে ঢাকা থেকে, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জেদ্দার উদ্দেশ্যে, অর্থাৎ কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হজ টার্মিনালে এসে নামবে। এখন কথা হচ্ছে, এই বিমানটি আসার কথা ছিল সরাসরি ঢাকা থেকে জেদ্দায়, কিন্তু এই বিমানটি ঢাকা থেকে চলে গেল কোথায়? আপনার সিলেট থেকে তারপরে বিমানটি আসবে কোথায়? জেদ্দাতে। তার মানে হচ্ছে আপনার মোটামুটি 10 ঘন্টার একটা ফ্লাইট। দেখেন, তাও এটা যাত্রীরা এখন কিভাবে বুঝবে? যাত্রী তো জানে যে যাত্রী ঢাকা থেকে ফ্লাইট হয়েছে জেদ্দায় এসে নামবে, কিন্তু একটা যাত্রী যখন আধা ঘন্টা 45 মিনিট পরে কিংবা 1 ঘন্টা পরে যখন যাত্রী বিমানটি ল্যান্ড করে, তখন কিন্তু তার মনের ভিতরে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সেম কাহিনী হয়েছে যাওয়ার সময়, সেম কাহিনীটাও যাওয়ার সময় করছে। জেদ্দা থেকে যাওয়ার কথা হচ্ছে ঢাকায়, কিন্তু সিলেটে নামাই দিয়ে তারপর হচ্ছে জেদ্দায় ঢাকায় গেছে, যাক ওইটা গেল। কিন্তু যাত্রী তো এখন এখানে বিচলিত না। এভাবেই কিন্তু প্রতারক চক্ররা মানুষের সাথে প্রতারণা করে। যে আপনার বিমানটা উঠলো, ওঠার পর নামার পরে অনেকে আছে যে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগায় অনেকভাবে। তো এখন আমি এটা কীভাবে বুঝলাম যে বিমানটা চট্টগ্রাম থেকে সিলেট থেকে ছাড়বে? আমি ট্র্যাকিং অপশনে গেলাম, দেখেন সেম বিমান নাম্বারটাই। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, একটু ব্যাগে গিয়ে, এই দেখেন আমি লিখছি যে সিলেট টু জেদ্দা, লেখার পরে এই যে BG-235। দেখেন 17 তারিখ আজকে। ফ্লাইটটা সিলেট থেকে ছাড়বে আপনার 3টা 50 মিনিটে, সৌদি আরবে এসে ল্যান্ড করবে 9টা বাজে বরাবর। তাহলে এই সমস্ত ধোঁকা, এই সমস্ত টাউট বাটপারি কী দরকারে করে তারা? কোন দরকার আছে বলে আদৌ আমার মনে হয় না। আর দেখেন না, বিমানের শিডিউল একটাও ঠিক নেই, একটা শিডিউলও ঠিক মতো ছাড়েনি। যাক, আমাদের বাংলাদেশের লাল পতাকাবাহী বিমান চরিত্রের থেকে ভালো হবে বলে আর আশা করা যায় না। আপনি কারে কি বলবেন? বলার মতো ভাষা নেই।